রাজ্যসভার প্রার্থী সুখেন্দু সুস্মিতা প্রকাশ বাংলার ৩ আসন থেকে বিজেপি প্রার্থী। ৩ জনের নাম ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বের। গতকালই বিজেপিতে যোগ দেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবড়াই। রাজ্যসভায় বিজেপির ৩ প্রার্থীর জয় নিশ্চিত। গত জুনেই রাজ্যসভার পদ থেকে ইস্তফা। বাংলার ৩ আসন থেকেই বিজেপি প্রার্থী। রাজ্যসভার প্রার্থী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবড়াই। দেখো, অঙ্কটা বুঝলেই বোঝা যাবে যে এই তিন প্রার্থীর জয় নিশ্চিত। কারণ রাজ্যসভার সাংসদ হতে গেলে সাধারণ মানুষের প্রত্যক্ষ ভোটে কেউ রাজ্যসভার সাংসদ হননি। রাজ্যসভা হচ্ছে সংসদের উচ্চকক্ষ, সেখানকার সাংসদ হতে গেলে পরোক্ষ ভোটে হন, অর্থাৎ সাধারণ মানুষ বিধায়কদের নির্বাচিত করেন এবং বিধায়কদের ভোটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। সেই ফর্মুলাটা কি? একজন রাজ্যসভার সাংসদ হতে গেলে একজনকে কটা ভোট পেতে হয়, কজন বিধায়কের সমর্থন লাগে, ভোটটা লাগে, তার অঙ্ক, তার একটা ফর্মুলা রয়েছে। সেটা হচ্ছে যেই রাজ্যে যত বিধানসভা আসন মোট, আমাদের রাজ্যে যেমন মোট বিধানসভা আসন 294, সেই 294কে ভাগ করতে হবে যতগুলো রাজ্যের যতগুলো আসনে ভোট হচ্ছে সেটা +1 দিয়ে। আমাদের রাজ্যে টোটাল রাজ্যসভা আসন রয়েছে 16টি, আর টোটাল বিধানসভা আসন রয়েছে 294, অর্থাৎ 294 জন এমএলএ। মানে 294, যদি 16টা আসনে ভোট হতো তাহলে ফর্মুলাটা এরকম হতো: 294 ডিভাইডেড বাই 16 + 1, অর্থাৎ 294 ডিভাইডেড বাই 17, অর্থাৎ 17.29 +1, এর সঙ্গে 1 যোগ করতে হবে। যোগ করলে হচ্ছে 18.29, 18.29, অর্থাৎ 18 জন বিধায়কের ভোট পেলে, যদি একসঙ্গে 16টা আসনে ভোট হতো তাহলে 18 জন বিধায়কের ভোট পেলে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে একজন রাজ্যসভার সাংসদ হতে পারতেন। কিন্তু 16টা আসনে তো আমাদের এখন ভোট হচ্ছে না, আমাদের ভোট এখন 3টি আসনে। এবং এখন কিন্তু 294ও টোটাল আসন ধরা যাবে না, কারণ দুজন বিধায়ক কম। কারণ হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারী তারা দুটো সিট থেকে লড়েছিলেন, দুটো সিটেই জিতেছেন, একটি করে সিট ছেড়ে দিয়েছেন, অর্থাৎ একটি করে সিট খালি রয়েছে। অর্থাৎ টোটাল বিধায়কের সংখ্যা 292। একে ভাগ করতে হবে কি দিয়ে? যতগুলো আসনে ভোট হচ্ছে +1 দিয়ে। অর্থাৎ আসনে ভোট হচ্ছে কতগুলো আসনে? 3টি আসনে। তাহলে 292কে ডিভাইডেড বাই 3 + 1, অর্থাৎ 292 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 73। এর সঙ্গে 1 যোগ করতে হবে, অর্থাৎ 74। তার মানে 74 জন বিধায়কের সমর্থন পেলে এই যে 3 জনের একজন রাজ্যসভায় চলে যাবে। এই সমর্থনটা এখন একমাত্র বিজেপির পক্ষেই দেওয়া সম্ভব। তাই এই 3 জনই যে বিজেপির রাজ্যসভার সাংসদ হতে চলেছেন তারা একদমই নিশ্চিত। রাজ্যসভার সাংসদ হওয়ার যে অঙ্ক, যে ফর্মুলা, তা থেকেই বোঝা যাচ্ছে এই 3 জনই বিজেপির রাজ্যসভার সাংসদ হতে চলেছেন, তাদের জয় নিশ্চিত। তৃণমূলে এক্সিট পোল। বিজেপিতে সুখেন্দু শেখর রায়, বিজেপিতে সুস্মিতা দেব, প্রকাশ চিকবড়াই। সল্টলেকে বিজেপি দফতরে যোগদান। তৃণমূলের 3 প্রাক্তন সাংসদ বিজেপিতে। টিএমসি রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ বিজেপিতে। 3 জনেই জুনে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা। চার ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে
এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশটিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। বিজেপিতে যোগদান এই মুহূর্তে রাজনৈতিক পালা পরিবর্তনের পর কেন? দলের অভ্যন্তরে যা কিছু ঘটছে এটা সব ঠিকঠাক চলছে না, এবং গোটা রাজ্যটাকে কিছু গুন্ডাদের হাতে, কিছু তোলাবাজদের হাতে, কিছু রেপিস্টদের হাতে তুলে দেওয়া হয়েছে। যারা তৃণমূল গঠন করেছিলেন, যারা বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তারা ক্রমশ পিছু হটতে হটতে দেওয়ালে গিয়ে পিঠ থেকে গেল। আর কতগুলো ধান্দাবাজ, তোলাবাজ, দুর্নীতিপরায়ণ, রেপিস্ট, এইসব লোকগুলো পার্টির বিভিন্ন পদ তারা দখল করলো। তার মধ্যে একটা ভাড়াটে বাহিনী আসলো আইপ্যাক নামে। এই কথাগুলো আমাকে কাউকে বুঝিয়ে বলার দরকার নেই। বাংলার মানুষ সচক্ষে দেখেছেন, তাদের মধ্যে যা অনুভূতি ঘটেছিল তার বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছেন। ইট ওয়াজ এ সাইলেন্ট রেভলিউশন। ভাঙন যখন অনিবার্য হয় তখন চূড়ান্ত ভাঙন হয়। ওদের অবস্থা এখন দেখা যাচ্ছে, ওদের নিয়ে বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই। এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বাংলায় বিনিয়োগ আসবে, শিল্প আসবে। যে 49 বছরে বামফ্রন্ট এবং তৃণমূল মরুভূমি পরিণত করেছে বাংলাকে, সেই মরুভূমিতে মরুদ্যান তৈরি হবে, এই আশা নিয়ে আমি আজকে জীবন উপান্তে এই ভারতীয় জনতা দলে আমি যোগ দিয়েছি। তার সাথে সাথে আমার যে পাপের প্রায়শ্চিত্ত, আমি নিজে কোনো পাপ করিনি, আমি নিজে কোনো পাপ করে আমার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারবে না, কিন্তু পাপীদের সঙ্গে তো ছিলাম, সেটাও তো একটা পাপ। সেই পাপের প্রায়শ্চিত্ত করাটাও তো আমার কাছে জরুরি। সেই কারণে আজকে আমি ভারতীয় জনতা দলে যোগ দিয়েছি, এবং যে তারা যে আমাকে গ্রহণ করেছেন তার জন্য আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ। পাপস্খলন করলেন তিনি পাপীদের সঙ্গে থেকে, এমনটাই জানালেন সুখেন্দু শেখর রায়। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। কেন বিজেপিতে যোগদান করলেন? কারণ দেখেন, সমস্ত দেশে বিশেষ করে নর্থ ইস্ট হোক বা ইস্টার্ন ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, আমরা দেখতে পাচ্ছি যে প্রাইম মিনিস্টার মোদির গ্রহণযোগ্যতা বাড়ছে। এবং আমি মনে করি যে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পলিটিক্স করতে হলে দ্য বেস্ট লিডার ইজ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি এন্ড দ্য বেস্ট পার্টি ইজ ভারতীয় জনতা পার্টি। এরপরে আসামে নাকি বাংলায় নাকি গোটা রাজ্য জুড়ে? আসামে না বাংলায়, এটার ডিসিশন তো হাইকমান্ড নিবে। পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে আমি পালন করব। এটা আমার নিজের ডিসিশন। যেদিনকে আমি পদত্যাগ দিয়েছি রাজ্যসভার সাংসদ হিসাবে, দল থেকেও পদত্যাগ দিয়েছি। কেন? আমি নমিনেট হয়েছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ওই দিন থেকে বলে দিয়েছি আমার নিজের কারণে। কেন? 49 বছরের পরে এরকম একটা সরকার আছে, যে সরকার 49 বছরের পরে আসলো, মানে কেন্দ্র এবং রাজ্যতে। তো এই বেনিফিট মানুষ পাক। ওর অনেক এরকম স্কিম আছে যে স্কিমের বেনিফিট মানুষ পায় নাই। এবার কিন্তু তৃণমূলে কি অসুবিধা হতো যদি একটু বলেন? প্রত্যেকটা সেন্ট্রালের স্কিমটা প্রোটেস্ট করা, এটা তো ঠিক না। 100 দিনের টাকা বন্ধ কেন? কেউ খালি ঝগড়া করলে তো হবে না, আমাদেরকে সবাইকে নিয়ে কাজ করতে। বিজেপিতে সুখেন্দুরা নিন্দায় তৃণমূল। এই যে প্রথমে তৃণমূলের বিরুদ্ধে বলা, তারপরে তো যোগদান করার ছিল না, এটা যোগদান মেলা হলো। সুখেন্দু তো অমিত শাহকে গিয়ে ওর বাবার লেখার চিঠি দিয়ে এসছে। এদের কোনো নীতি নেই। সুখেন্দু 17 বছর বিনা পরিশ্রমে, বিনা নির্বাচন জিতে রাজ্যসভার সদস্য ছিলেন। সেটা যাতে আরো 3 বছর থাকতে পারে তার ব্যবস্থা করবেন। মানুষ এগুলো বিচার করবে যে কারা কিছুটা নীতি নিষ্ঠতা দেখাচ্ছে। কোনো যায় আসে না, এটা আবার বলছি, এটা আমাদের কোনো যায় আসে, এটা খুব তুচ্ছ খবর আমাদের কাছে। আমাদের দলের মূল ভিত্তি হচ্ছেন মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ মমতা ব্যানার্জির ওপর ভরসা করে আমাদের ভোট দিয়ে এমপি, এমএলএ ইত্যাদি প্রভৃতি করেছে। যারা সেইটা ভুলে গিয়ে যা কিছু অন্যথা করবে, আবারও বলছি, সেক্ষেত্রেও মানুষ এবং মমতাই আমাদের দলের ক্ষেত্রে শেষ কথা বলবেন, কোনো এলি তেলি নয়। ভিন্নমত হলেও সম্পর্ক থাকবে, 3 প্রাক্তন সাংসদ নিয়ে মন্তব্য ঋতব্রতর। देखिए, इंडिविजुअल तीनों लोगों के साथ ही मेरा रिश्ता बहुत ही अच्छा है। सुखेंदुदा बहुत ही बुजुर्ग पार्लियामेंटेरियन रह चुके हैं, प्रकाश मेरा छोटा भाई जैसा है, सुष्मिता मेरा दोस्त थे।
तो ये तीनों लोग ने एक निर्णय लिया था, तृणमूल कांग्रेस से इस्तीफा दिया था, राज्यसभा का सीट छोड़े थे। अभी इंडिविजुअली वो क्या करेंगे, इस बीच मेरा प्रकाश से, मैं जिस दिन दिल्ली में था, प्रकाश मेरा घर में आया था, तो प्रकाश के साथ उस दिन थोड़ा बात हुआ था, तब तो ये कुछ बोले नहीं थे। तो इंडिविजुअल डिसीजन जमहूरियत के अंदर ये तो लोगों को बनता है कि इंडिविजुअल डिसीजन लेने के लिए बात तो जरूर होगा, क्योंकि पॉलिटिक्स डिफरेंट हो सकता है, वो लोग दूसरी किसी जगह में जा सकता है, मगर ये तो मैं ऐसा नहीं बोलूंगा कि इन लोगों के साथ मेरा संपर्क नहीं रहेगा। बलूदा के साथ बहुत अच्छा संपर्क रहा है और सुष्मिता के साथ पुराना दोस्ती, प्रकाश के साथ भी बहुत 2016-17 से प्रकाश को मैं जानता हूँ, छोटा भाई जैसा है।